প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে এসেছি। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই বা কন্টেন্ট ক্রিয়েটর নই। আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান এবং সেই বিবেকের তাড়নায় মাঝে মাঝে আপনাদের সামনে আসি, কিছু বিষয় নিয়ে কথা বলি। সম্প্রতি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সংসদে রাজাকারদের উপস্থিতি নিয়ে, এবং এই ভিডিওটি পোস্ট করার পরে শত শত গালিগালাজ, অপমান এবং ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। কিছু মন্তব্য এতটাই নীচ, এতটাই অমানবিক, যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রিয় দর্শক, আমি আমার স্ক্রিনে কিছু কিছু মন্তব্য আপনাদেরকে শেয়ার করব এবং কিছু মন্তব্য নিয়ে যারা এসব মন্তব্য করেছেন, আমি ধরে নিতে পারি আপনারা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী বা জামাত শিবির এর সমর্থক, যারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে মেনে নিতে পারেন। আপনারা প্রশ্ন করেছেন 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, এর প্রমাণ কি? আপনারা এই প্রমাণ চাচ্ছেন, এর স্ক্রিনশট চাচ্ছেন এবং শহীদদের সংখ্যা চাচ্ছেন, আর শহীদ সংখ্যার যে লিস্ট সেটা চাচ্ছেন। আপনারা এইও বলেছেন বা চাচ্ছেন 2 লাখ মানুষ যে সম্ভ্রমহানি হয়েছে, এসব সত্যি কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের সামনে কোন প্রমাণ ধরা হলে আপনারা তা মেনে নেবেন? আপনারা তো জামায়াতের মতাদর্শ কোনো পত্রিকা বা কোনো ব্যক্তি যাই বলে তাই আপনারা সত্য বলে ধরেন। আপনারা তো পিনাকি ভট্টাচার্যকে আপনাদের ফির মানেন এবং উনি যে কথাই বলেন সেটাকে আপনারা বাণী হিসেবে প্রচার করেন এবং সেটাই আপনারা পালন করেন। আপনারা কি পিনাকি ভট্টাচার্য যদি প্রমাণ করে বা বলে যে বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষের সংগ্রাম হয়েছে এবং জামাত শিবির তাদের সহযোগী সংগঠন বা কলাবরেটর ছিল, তারা তাকে মেনে নেবেন? বাংলাদেশে এবং বিদেশে বিশ্বের বড় বড় লাইব্রেরিতে 1971 সালের ইতিহাস লিখিত হয়েছে। আমি কয়েকজনের কথা বলবো, কয়টা ইতিহাসের কথা বলবো। আপনারা উইকিপিডিয়াতে যান, গুগলে সার্চ করুন বা পৃথিবীর যে কোনো একটা লাইব্রেরিতে যান, কারণ এখন লাইব্রেরিগুলো সবগুলো এখন অনলাইন। আপনারা সেখানে 1971 সালের ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন। এখানে সমস্যা কোনো তথ্যের না, এখানে সমস্যা হলো বিবেকের, এখানে হলো সমস্যা হলো আপনাদের মন মানসিকতা। কারণ আপনারা সত্য পছন্দ করেন না, আপনারা সত্যকে দেখতে চান না। আমি মুক্তিযুদ্ধের সন্তান এবং আমরা বা আমাদের পরিবার, আত্মীয় স্বজন দেখেছি ইতিহাসের কি ক্ষত। যারা পরিবার হারিয়েছে, যারা আপনজন হারিয়েছে, আমরা জানি স্বজন হারার ব্যথা কত বেদনাদায়ক, কষ্ট কত বেদনাদায়ক এবং হারানো কত কষ্টে। তাই আজ যখন দেখি রাজাকারদের উত্তরসূরিরা সংসদে বসে আছে, আমাদেরকে আইন শিখাচ্ছে, মানবতা শিখাচ্ছে, গণতন্ত্র শিখাচ্ছে, এবং তাদের যে উত্তরসূরিরা রয়েছেন বা সমর্থকেরা রয়েছে যারা ইতিহাসকে অস্বীকার করে, তখন সেটা রাজনৈতিক বিষয় নয়, তখন সেটা হলো আমাদের অস্তিত্বের উপর আঘাত, আমাদের স্বাধীনতার উপর আঘাত, আমাদের বিবেকের প্রতি আঘাত। প্রিয় দর্শক, তারা আমাকে বলে আমি নাকি চেতনা বিক্রি করে খাই, আমি নাকি রয়ের এজেন্ট। তারা আমার জন্ম নিয়ে প্রশ্ন করেছে। আমি খুব ভদ্রভাবে তাদেরকে বলি, আমি বিবেক বিক্রি করি, চেতনা বিক্রি করে খাই না, আমি চেতনাকে ধারণ করি। আর রয়ের রেজাল্ট কথা বলছেন,
আমি 30 বছর বিদেশে থাকি। আমি একটা গোয়েন্দা সংস্থা ছিল বর্তমান পরিপূর্ণ ধারণা রয়েছে যে ওদের সাথে কেউ কথা বলতে হয় বা তাদের ভূমিকা কিছু আমার কোনো ধারণা নেই। সুতরাং ভয়ের সাথে আমার কোনো সমস্যা আছে বলে আমি বিশ্বাস করি না, বা আমি সচিত্তে বলতে পারি না আমার সাথে কোনো যোগাযোগ নেই, বা আমার সেই ধরনের যোগ্যতাও আমার নেই। তারা আমাকে দুর্নীতিবাজ বলেছে, আমি দেশ থেকে পালিয়ে গেছি সেটা বলেছে, আমি কত হাজার কোটি টাকা পাচার করি সেটা বলেছে। আমি তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, আমি অনেক কষ্ট করে বিদেশে থাকি, অনেক কষ্ট করে সফলতা অর্জন করেছি। আমরা টাকা পাচার করি না, বাংলাদেশি টাকা বিদেশি অভিবাসী হিসাবে আমরা $1 বাংলাদেশকে দিই, বাংলাদেশ থেকে আমরা দিই। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষকে সাহায্য করার চেষ্টা করতে পারি। আমার সফলতা রয়েছে, কারণ আপনাদের এই বিকৃত মানসিকতা, বিকৃত রুচির জবাব দেওয়া আমার কোনো ভাষা নেই। আর আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, এ ধরনের বিকৃত মানসিকতা বা বিকৃত রুচির কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারব না। কারণ যাদের জন্মের পরিচয় নেই, জন্ম তাদের আজন্ম ভাব, তারাই আরেকজনের জন্ম নিয়ে সবচেয়ে কষ্টের যে বিষয়টা হলো তারা ইসলামের কথা বলে, কিন্তু ইসলাম কখনো শেখায় না অপমান, গালিগালাজ, মিথ্যাচার কিংবা মানুষকে প্রতিপন্ন। তারা ধর্মকে ব্যবহার করে, মানুষের আবেগ নিয়ে খেলা করে, তারা বেহেশত বিক্রি করে। কিন্তু তাদের যে মন্তব্য বা যে ধরনের ভাষা, যে কুরুচিপূর্ণ ভাষা তারা ব্যবহার করেছে, এখানে তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করা হয়। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। তারা ধর্মের এই মর্ম কথা বুঝতে অপরাধ, কারণ তারা প্রকৃত ধর্ম তারা ধারণ করে না। তারা ধর্মকে ব্যবসা হিসেবে নেয় এবং ধর্মকে তারা পুঁজি করে মানুষকে দেখায় তারা ভালো মানুষ। কিন্তু তাদের এই যে মন্তব্যগুলো আপনি যদি করেন, আপনার বমি আসবে, আপনার ভাবতে অভাব লাগবে, এরা কি আসলে মানুষ? এরা কি আসলে মানুষ না অন্য কিছু? একটা মানুষ এত অভদ্র, এত কুরুচি সম্পন্ন, এত বেয়াদব কিভাবে হতে পারে? আমি চাইলে এদেরকে ব্লক করে দিতে পারি, কিন্তু করে নিই। কারণ আমি চাই মানুষ তাদের আসল চেহারা দেখুক, বুঝুক তাদের চরিত্র প্রজন্ম থেকে প্রজন্ম একই রয়ে গেছে। তারা তাদের চরিত্র কখনোই পাল্টাতে পারে না, কারণ তারা এই দেশকে, এই পতাকাকে, এই স্বাধীনতাকে কখনোই হৃদয় থেকে ধারণ করেনি এবং করবে না। প্রিয় দর্শক, গতকাল ছিল আমাদের স্বাধীনতা দিবস, তার আগে ছিল আমাদের 25শে মার্চের কালো দিবস, যেদিন বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে নির্বাচনে হত্যা করা হয়েছিল। তারা সেই ইতিহাসকে অস্বীকার করে এবং সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল উপস্থাপন করা হয়েছে, নিন্দা প্রস্তাব, পাকিস্তানের ভূমিকা এবং রাজাকারের ভূমিকা নিয়ে। দুঃখের বিষয়, বাংলাদেশের সরকার এই ধরনের কোনো নিন্দা প্রস্তাব বাংলাদেশে, এই কোন দেশ আমাদের, কোথায় আমাদের বসবাস, যে দেশের নিজের ইতিহাসকে অস্বীকার করে, হত্যাকাণ্ডকে অস্বীকার করে, যে ইতিহাস, যে দেশ প্রকৃত ইতিহাসকে ধারণ করে না, আমরা কি সে দেশের অধিবাসী বা সে দেশের বাসিন্দা? কেন আমাদেরকে ভয়ে ভয়ে বলতে হবে বা বলার সাহস থাকে না আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান বা আমি একজন মুক্তিযোদ্ধা? এই দেশকে আমরা চেয়েছিলাম, এই দেশের জন্য কি আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিল? এই দেশের জন্য কি 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল? এই দেশের জন্য কি 2 লক্ষ মা বোন তার ইজ্জত দিয়েছিল? কেন আমাদেরকে এই অপমান, এই লাঞ্ছনা, এই গঞ্জনা সহ্য করতে হবে? প্রিয় দর্শক, আমি কোনো রাজনৈতিক দলকে এখানে আঘাত করতে আসি। আমি দেখেছি 1991 সাল থেকে 96 সাল বিএনপি এবং জামাতের শাসন। আমি দেখেছি 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন।
এবং আমি দেখেছি বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মাঝামাঝি অবস্থায় আমি দেখেছি দুর্বিশ্বসনীয় সেই শাসন। আপনারা বলতে পারেন আপনি কেন আওয়ামী লীগের শাসনের কথা বলেন, আমি যে কোনো দুঃশাসনের কথা বলি। কেউ যদি বলতে পারে যে তারা সাধু সন্ন্যাসী বা আরেকজন হচ্ছে ভালো, সেটা ভিন্ন কথা। যখন মানুষ দুঃশাসন করে, শাসন করে, নির্যাতন করে, তখন আমাকে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়, সেই দলেরই হোক। আমার স্পষ্ট মনে আছে 2001 সাল থেকে 2006 সাল বিএনপি এবং জামাতের দুঃশাসন, যে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, সারা বাংলাদেশে বোমা হামলা চালিয়েছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। আজ খুব ভরাক্রান্ত হৃদয় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করেছি। আমরা স্মরণ করেছি শহীদদের, যারা তাদের জীবন দিয়ে আমাদের দেশ, আমার একটি রক্তিম লাল দেশ, একটি পতাকা উপহার দিয়েছেন। আমি আজ আবারও বলছি, রাজাকারদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা করব, আজন্ম ঘৃণা করে যাব। তাদের ভূমিকা আমি কখনোই মেনে নেব না। আমি ধিক্কার জানাই তাদের সংসদে অবস্থানের কারণে, এবং সেই নিন্দা প্রস্তাব উপস্থাপন করার জন্য সেই স্পিকারকে আমি ধিক্কার জানাই। একজন মুক্তিযুদ্ধ হয়, তিনি কেন সেই ধিক্কার প্রস্তাব গ্রহণ করলেন? আমাদের কণ্ঠ সবসময় স্পষ্ট থাকবে, স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র, দুর্নীতির বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতা। আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, সত্য বলার সাহস আমি ধারণ করি এবং ধারণ করে যাব। যতই আক্রমণ, যতই অপমান, যতই গালিগালাজ আপনারা করেন, আমি ক্ষান্ত হব না। আমার এই স্পষ্ট প্রয়াস স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরব এবং রাজাকারের মধ্যে কথা বলে যাব। আপনারা যদি আমার এই প্রয়াস বা এই সত্য বলার সাহসটা ধারণ করতে না পারেন, আপনারা ভিডিওটি না দেখলে চলবে। আজে বাজে মন্তব্য করবেন না, গালিগালাজ করবেন না, আমাকে ব্যক্তিগতভাবে, কারণ আমার পরিবার আমাকে শিক্ষা দেয়নি কিভাবে মানুষকে অপমান করতে হয়, মানুষকে গালিগালাজ করতে হয়। সেই শিক্ষা আপনারা পেয়েছেন। আপনাদের যে মন্তব্য, যে নিগৃহীত ভাষা, পুরুষীবন্য ভাষা আপনারা ব্যবহার করছেন, তাতে প্রমাণিত হয় আপনাদের মধ্যে আসলে কি ছিল, বাংলাদেশের জন্য আপনারা কি উপহার দিতে পারেন, কি করতে পারেন। আপনারা যারা সত্যের পাশে থাকেন বা সত্য প্রকাশের সাহসের সহিত ভিডিওটি শেয়ার করুন, মানুষকে জানান, আমাকে আপনার মতামত জানান, এবং সেই কমেন্ট বা মতামত শোভনীয় যে সম্পর্ক। আপনার যদি কোনো বিষয়ে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন, তথ্যের ভিত্তিতে আমরা সেটা মেনে নেব। কিন্তু অপমান